আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার নতুন ব্লগকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে একটা সাধারণ রেসিপি রান্না করবো মাছের কাঁচামরিচ দিয়ে। এই উপকরণগুলো দেখিয়ে দিলাম। প্রথমে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হলে একটু লবণ দিলাম যাতে ছিটকে না পড়ে। লবণ দিলে কি হয়, তরকারি রান্না করার সময় ছিটকে পড়ে না। এতো মাছ দেবো, একে একে মাছটা সুন্দর করে ভাজে নেব। বেশি দিন ফ্রিজে মাছ রাখলে খেতে ইচ্ছা করে না, তাই টাটকা মাছ খেলে অনেক স্বাদ হয়। আর ভাজে এরকম হালকা করে ভেজে নিলে আরও স্বাদ লাগে তরকারিতে খেতে। এই মাছগুলো আমরা হালকা করে ভেজে এখন এক এক করে মাছগুলো তুলে নেব। তুলে নিয়ে পটল তরাই, এখন পটল ঝিঙ্গে আলু এগুলো সব দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এরকম সবজি দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে অসাধারণ খেতে লাগে। এমনিও মজা লাগে ঝোল করে বা ভুনা করে, কিন্তু সবজি দিয়ে খেতে কিন্তু আলাদাই স্বাদ। আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন, সবজি দিয়ে খেলে অনেক স্বাদ লাগে। পটল আলু ঝিঙ্গে যেগুলো ভেজেছি এগুলো এখন বাটিতে তুলে নিলাম। এক এক করে আলতোভাবে তুলে নেব। আমরা তো মাছ অনেক রকম করে রান্না করি, তাই ভাবলাম যে সবজি দিয়ে একটু রান্না করি। সবজি দিয়ে রান্না করলে কেমন লাগে। ঝিঙ্গে দিয়ে তো রান্না করা হয়নি কখনো, ফার্স্ট টাইম রান্না করলাম, তো অনেক ভালো লাগলো। সবজিটা অনেক ভালো, সবুজ পটলও যেমন সবুজ, ঝিঙ্গে দেখতে সবুজ। এটা এখন আরেকটু কড়াইয়ে তেল দিলাম, দিয়ে হালকা পেঁয়াজ একটু ভেজে নেব। ভেজে নিয়ে পানিতে গুলিয়ে রেখেছিলাম হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করা হয়নি, শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে। কাঁচামরিচ দিয়ে রান্নাটা অনেক স্বাদ ছিল। এখন আবারও একটু মশলাটা কষিয়ে নেব কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে। এই গরমে মশলা ভালোভাবে কষিয়ে পটল আলু ঝিঙ্গে কাঁচামরিচ দিয়ে পাতলা করে ঝোল করলে তরকারিতে খেতে অনেক স্বাদ হয়। এভাবে আর কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়ে যতক্ষণ না ভালোভাবে কষানো হবে ততক্ষণ কষিয়ে পটল আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আচ্ছা, আপনারা কি এভাবে সবজি দিয়ে খেতে পছন্দ করেন? আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্নাকে কেমন লাগলো, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে ফলো দিয়ে রাখবেন। এই তো কিছু সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এখন ভাজা মশলাগুলো ছড়িয়ে দিলাম। ভাজা মশলা দিলে তরকারিতে অনেক স্বাদ হয়, মাছের তরকারিতে দিলে। এখন একটু ঢাকনা দিয়ে রাখলাম। দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? শুধুমাত্র কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্নাটা হলো। আপনারা তো দেখলেনই, কোনো গুঁড়ামরিচ ইউজ করা হয়নি। দেখুন লুকটা দেখুন, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। কিন্তু এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেল। খেতে কিন্তু অনেক ভালো ছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ।